ফুল ও বীজ সংরক্ষণ এবং বাজারজাতকরণের উদ্দেশ্যে যশোরের ঝিকরগাছায় বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ তৈরি করা হলেও তা পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে বিপাকে পড়েছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। অতি দ্রুত এটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। স্থানীয় চাহিদা মিটিয়ে ৭০% ফুল যশোর থেকে দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। তবে যশোরে ফুল ও বীজ সংরক্ষণের ব্যবস্থা একসময় ছিল না। যুক্তরাষ্ট্রের সহায়তায় ২৪,৫০,০০,০০০ টাকা ব্যয়ে ১ একর জমিতে নির্মাণ করা হয় বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ। কিন্তু এটি আংশিক চালু হয় সুফল বঞ্চিতই রয়েছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। পূর্ণভাবে চালু হচ্ছে না বলে আমরা আমাদের ফুলটা সেই দূরেই নিয়ে যেতে হয়, যার কারণে আমাদের নারী উদ্যোক্তাদের একটু সমস্যায় বেশি হয়। বীজগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, সেই বীজগুলো রক্ষণাবেক্ষণ ভালো না থাকার কারণে আমরা মানসম্পন্ন ভালো পাচ্ছি না। তা আমরা সরকারের কাছে আবেদন আকুল জানাচ্ছি কোল্ড স্টোরটা সুন্দররূপে চালু করতে। ফুল থেকে বিকল্প অনেক পণ্য তৈরি করা যায়, যেমন ফ্রেশিয়ার, সাবান, আগরবাতি, ডাইংয়ের মাধ্যমে কাপড় কালার করে বাটিক, এই সমস্ত কার্যক্রমগুলো আসলে এখানে করার সুযোগ আছে। জেলা প্রশাসক জানান, কেন্দ্রটির ব্যবস্থাপনা একটি জটিল ও কারিগরি বিষয়, তাই বিএডিসির মাধ্যমে এটি পূর্ণাঙ্গরূপে চালুর আশ্বাস দেন তিনি। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর এইরকম একটা আমরা চিঠি পেয়েছি। তো আমরা তাদেরকে যে একটা এগ্রিমেন্ট করার কথা, সেই এগ্রিমেন্টটা আমরা বলেছি। সেই এগ্রিমেন্টটা তৈরি হয়ে গেলে কৃষকদের স্বার্থে যেটা ভালো ব্যবস্থাপনা হয়, সেভাবে আমরা সেটা বিএডিসির কাছে সেটা ব্যবস্থাপনার জন্য আমরা দেওয়ার অপেক্ষায় আছি। ফুল কেন্দ্রটি পুরোপুরি চালু হলে যশোরের ফুল আন্তর্জাতিক বাজার ধরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।